আমাকে যে 2022 কোটি টাকা দেওয়া হয়েছে ওনারা বলেছেন 1 টাকায় নিয়ে আসতে। 1 টাকায় আনলে আমি কিন্তু এইগুলি করতে পারবো না। আমার 2022 কোটি টাকাই লাগবে। ওনারা বলবেন অনেক কিছু, টাকা দিবেন একটা, তো হবে তো না। মাননীয় স্পিকার, আমাকে 2022 কোটি টাকাই দিতে হবে। মামলায় জটের জন্য জনগণ যেন হয়রানি ভোগ না করেন, কিভাবে তাড়াতাড়ি করা যাবে সেই সব পরামর্শ তিনি দিয়ে আসছেন। সত্য যে এই যতগুলি মামলা আছে তার নিষ্পত্তি করার জন্য যেই বিচার বিভাগের বিজ্ঞ বিচারক আছেন সেটা আপনার অপ্রতুল, কিন্তু এর সাথে কম্পেয়ার করতে হবে কি ছিল কি হয়েছে। 2009 সালে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন সরকারে আসলেন তখন এই জুডিশিয়ারির স্ট্রেংথ ছিল 800 জাজেস। আজকে সেই জুডিশিয়ারির স্ট্রেংথ হচ্ছে প্রায় 2000। এবং এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এখন আমরা এই বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন থেকে আগেই কিন্তু পরীক্ষা নিয়ে নিচ্ছি যাতে আপনার কোনো রিটায়ারমেন্টে গেলে কোনো জজ কোনো পোস্টই যেন ফাঁকা না থাকে। এবং মাননীয় অর্থমন্ত্রী এখানে আছেন, মাননীয় জনপ্রশাসন মন্ত্রী এখানে আছেন, আমরা আরও আদালত বাড়ানোর জন্য প্রস্তাব দিয়ে রেখেছি এবং ইনশাল্লাহ আরও 158টি আদালত খুব শিগগিরই বেড়ে যাবে। তো আমাদের কথা হচ্ছে যে আমাকে যে 2022 কোটি টাকা দেওয়া হয়েছে ওনারা বলেছেন 1 টাকায় নিয়ে আসতে। 1 টাকায় আনলে আমি কিন্তু এইগুলি করতে পারবো না। আমার 2022 কোটি টাকাই লাগবে। ওনারা বলবেন অনেক কিছু, টাকা দিবেন একটা, তো হবে তো না। মাননীয় স্পিকার, আমাকে 2022 কোটি টাকাই দিতে হবে এবং সেই জন্য আমি ওনাদেরকে বলবো যে আপনারা যেই ছাঁটাই প্রস্তাব দিয়েছেন সেই ছাঁটাই প্রস্তাবগুলি আমি গ্রহণ করতে পারলাম না এবং আরো আনন্দিত হতাম যদি আপনারা এটা প্রত্যাহার করতেন। আমি 1 টাকায় কিছু করতে পারবো না, কিন্তু আপনাদেরকে এই কথা বলে দিতে পারি যে এই 2022 কোটি টাকা দিয়ে যতটুকু সম্ভব এই দুঃখী মামলা যারা করেন তাদের কষ্ট নিবারণ করার চেষ্টা আমি করব। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। জয় বাংলা।